লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে মাছের ডিমের একটা রেসিপি করে দেখাচ্ছি। এই অল্প ডিমে আমি 5 জনের কী করে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি এই ডিমটাকে প্রথমে আগে সিদ্ধ করে নেব। তার জন্য আমি ডিমগুলো দিয়ে দিলাম। ওই ডিমগুলো এবার আস্তে আস্তে এটা সিদ্ধ হবে। আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। ডিমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, তারপর আমি ফেরত আসছি। ডিমগুলো ফুটছে, আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নিভিয়ে এটাকে ঠান্ডা করে আমি একবারে ফেরত আসছি। আমি এবার পরিমাণ মতন কড়াতে তেল দিয়ে, এটা কিন্তু সর্ষের তেলেই হবে রান্নাটা। তেলটা আমার গরম হতে হতেই আমি এদিকে দেখিয়ে দিই। এই যে ডিমটা আমি ঝুড়ো করে হাত দিয়ে একটু চটকে নিয়েছি, মানে ডিমটা সিদ্ধ করে এরকম ঝুড়ো করে হাত দিয়ে চটকে, ঝুড়ো হয়ে গেছে দেখুন, হাত দিয়ে চটকে নিয়েছি। এবার আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ আর কিছুটা রসুন কেটে নিয়েছি। আমি এখানে আগে কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ডিম করবেন সেই আন্দাজেই রসুন কুচিটা দেবেন। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করেই, কিন্তু খুব লাল লাল করে ভেজে নেবো না। আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এটা কিন্তু সবই নিজেদের চোখের আন্দাজ। আপনি যতটা ডিমের করবেন ঠিক ততটা ডিমেরই এগুলো দেবেন। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি আগে একটু নুন দিয়ে দিলাম। এটাকে ভাজতে হবে আর কি। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি আমার এখানে 4 চামচের, আমি 1 চামচ আর হাফ চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম। আর 4 চামচেরই 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটা একটু কম দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এখানে একটা বড় টমেটোকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে কিন্তু টমেটোর পেস্ট দিলে ভালো লাগবে না, এরকম করে টমেটোটাকে কুচি কুচি করে দিলেই কিন্তু এই রান্নায় ভালো লাগবে। সেই জন্যই আমি কুচি কুচি করে দিয়েছি। রান্নাটা কিন্তু অতি সিম্পল, অথচ খুব টেস্টি একটা রান্না। একদমই সাধারণ রান্না, কিন্তু মশলা দেওয়ার হেরফের বলুন, আর মানে এক একজনের রান্নার এক এক রকম পদ্ধতি হয়, যাই হোক সেই জন্যই মানে রান্না একটু আলাদা হবেই আর কি। আপনারা যদি এই রান্নাটা একদম পারফেক্ট দেখে করেন তাহলে বুঝতে পারবেন মানে খেয়ে রান্নাটা কতটা সুন্দর খেতে হয়েছে। আমি কিন্তু টমেটোটাকে একদম গড়িয়ে ফেলবো না, তার মধ্যেই আমি এখানে আমার এই কাঠের চামচের আমি এখানে 1.5 চামচ হলুদ নিয়েছি, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর 1.5 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। আমি সমস্তটাই একসঙ্গে দিয়ে দেবো। এইবার রান্নাতে আমি কিন্তু এইগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। এইবার কিন্তু আমি এখানে সঙ্গে সঙ্গে এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো। এইবার মাছের ডিমগুলো দিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটা কষতে হবে। এটাকে শুধু কষা, আর কিছুই না। এটা ভালো করে মশলাগুলো আগে মিশিয়ে নিয়ে তারপর এটাকে ধিম আঁচে করে এটাকে অল্প অল্প জল দিয়ে খালি কষতে হবে। আমিও কিন্তু এরকম অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে বারে বারে কষবো। যত এরকম অল্প অল্প জল দিয়ে দিয়ে কষবেন তত কিন্তু খেতেও ভালো হবে, আবারও বললাম, আর স্বাদও ভালো হবে। এটাকে এবার এরকমভাবে ফাইনালি আমি কষে নিয়ে ফেরত আসছি। দেখুন আমার কিন্তু ডিমটা প্রায় কষা হয়ে এসেছে, এরকম তেলও ছেড়ে দিচ্ছে। এই সময় কিন্তু এর মধ্যে আন্দাজ মতন নুনটা দিয়ে দেবেন। আমি আগেও একটুখানি নুন দিয়েছি, সেই জন্য আপনাদের টেস্ট অনুযায়ী নুন, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু মিষ্টিও দিয়ে দেবেন, যাতে অতটা টমেটো দিয়েছি একটু ব্যালেন্সটা ঠিক থাকে।
আমি এবার এখানে একটু 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি নামানোর আগে বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের ডিমের ব্যাপার, এখানে একটু গরম মশলাটা কিন্তু একটু বেশি যাবে, আর একটু বুঝে দেবেন। বলুন তো এটার কি নাম দেওয়া যায়? এত সুন্দর একটা মাছের ডিমের রেসিপি, এটাতে আমি নাম দিলাম ডিমের ঝুড়ি। কেমন লাগলো বলবেন তো নামটা? এবার এটা একটু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো।